যে মানুষগুলো ওনার জন্য দোয়া করছি, পরকালে উনি সুখী আছেন। এক ধরনের শোক তৈরি হয়েছে, সেটি আসলে কখনোই পূরণ হবার নয়। আমি যদি একদম ভর্তির শুরুটা বলি, আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে স্যারের কথা স্মরণ করব। আরেফিন স্যার এই দুটো শব্দ বলে তার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করব। দেরি করেছি বা অনেকে হয়তো এখন আসতে পারিনি। হয়তো সামনেও আমাদেরও সময় ঘনিয়ে আসছে। আমি দেখেছি যে অন্য আইডিওলজি ধারণ করে তারাও স্যারের প্রশংসা করে অনেক পোস্ট দিয়েছে। জীবনে চলার পথে অনেকে অনেক মূল্যবান দায়িত্ব পালন। আবারও অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই, আমি প্রথমে আসলে আমার বাবার পীড়াপিড়িতেই ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হয়েছিলাম। তো একদিন আমি জাস্ট দেখার জন্য আমি সাংবাদিকতা বিভাগের একটা ক্লাসে ঢুকে একদম পেছন দিকে বসেছিলাম চুপচাপ। নিবিড়ভাবে যোগাযোগ রাখতে পারিনি, সেটি আসলে আমাদের আমরা ফুল দিতে স্যারের বাসায় গেলাম, তার সাথে আমরা মিশেছি এবং সে এত অবলীলায় আমাদেরকে কাছে টেনে নিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন এবং কখনো আমাদেরকে একটু রাগ করে কথা বলেন নাই। এটা একটা বিরল হলো না, আজগর ভাইয়ের হলো। এবং স্যার আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনার আদর্শে আমরা যেন চলতে পারি, আমরা জানি সত্যি আপনার ডিপার্টমেন্টের সন্তানরা অবশ্যই মাথা উঁচু করে আমরা এই সমাজে আমরা থাকতে পারি। আমাকে বললো যে তাহলে তুমি সাবধানে যাও, কারণ আব্বার সাথে স্যার যেহেতু চিটাং আমার যাওয়া ফ্রিকুয়েন্টলি হতো, আব্বার সাথে দীর্ঘ সময় স্যারের যোগাযোগ ছিল। তো স্যার বললো যে আমি দোয়া রাখলাম, তুমি সাবধানে ফিরে আসো,